আপনি কি টম হ্যাঙ্কস অভিনীত হলিউড সিনেমা সুলি দেখেছেন? যদি দেখে থাকেন তবে নিশ্চয়ই দেখেছেন সেখানে সাধারণ ছোট একটা পাখির সাথে ধাক্কা লেগে বিমানে আগুন ধরে গিয়েছিল। আর সেই বিমানটির পরিচালনাকারী পাইলট বিমানটিকে হাডসন নদীতে জরুরিভাবে অবতরণ করতে বাধ্য হন। যদিও ক্লাইম্যাক্সটি শুধু সিনেমার দৃশ্য মাত্র, কিন্তু আমেরিকান ক্যাপ্টেন চিসলি সুলেনবার্গার ঠিক এমনই এক অসাধ্য সাধন করেছিলেন, যেখানেই শুধুমাত্র সামান্য কাটাছেঁড়া ও জখম ছাড়া একজন যাত্রীও আহত হননি। সম্পূর্ণ অক্ষত অবস্থায় সবাইকে ফেরাতে পেরেছিলেন। পরবর্তীতে সাহসী পাইলট চিসলি সুলেনবার্গারের অসাধারণ এই কাজের উপর ভিত্তি করে প্রায় $60 মিলিয়ন ব্যয়ে নির্মাণ করা হয় এই সিনেমাটি। মার্কিন পাইলট চিসলি সুলেনবার্গারের মতোই অনন্য এক নজির স্থাপন করে গেলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম নামের একজন বাংলাদেশি পাইলট। বাংলাদেশের উদ্দেশ্যে ওমানের মাস্কাট বিমানবন্দর থেকে বিমান নিয়ে উড়াল দেওয়ার কিছু সময় পরই তিনি বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল হয়েছে। তার ঠিক একটু পরই ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম জানতে পারেন বিমানের একটি ল্যান্ডিং টায়ার নষ্ট হয়ে গিয়েছে। অনেক চিন্তা ভাবনা করে নষ্ট হওয়া ল্যান্ডিং টায়ার নিয়েই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। ঢাকায় পৌঁছতে পৌঁছতে নষ্ট হয়ে গেছে অন্য আরেকটি টায়ার। তারপরও দৃঢ় মানসিকতাকে সঙ্গী করে নষ্ট হওয়া বিমানটিকে ঢাকায় ল্যান্ড করালেন। ততক্ষণে চাকার বেশ খানিকটা অংশ দুমড়ে মুচড়ে গেছে। এরপরও ঝাঁকি খেতে খেতে হঠাৎ করেই থেমে গেল নষ্ট হওয়া বিমানটি। প্রাণে বেঁচে যায় বিমানটিতে থাকা প্রায় 150 জন যাত্রী ও তার সহকর্মীরা। হয়তোবা সেই দিন তার অসামান্য এই কৃতিত্বের জন্য কোনো সিনেমা তৈরি করা হয়নি, এমনকি বাংলাদেশ বিমানের তরফ থেকে মেলেনি সামান্য স্বীকৃতিটুকুও। অবশ্য তার সাহসী এই কাজের জন্য স্বীকৃতি পেয়েছিলেন কানাডার মন্ট্রিলে অবস্থিত ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের সদর দপ্তর তার অসামান্য এই কাজের জন্য পুরস্কৃত করেছিল। এবারও সেই ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ওমানের একই বিমানবন্দর থেকে উড়াল দেন, কিন্তু এবার সকল যাত্রীকে জীবিত অবস্থায় পৌঁছাতে পারলেও নিজের আর ফেরা হল না। মধ্য আকাশে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকের শিকার হন তিনি, আর সেই থেকে মৃত্যু। মারা যাওয়ার আগ মুহূর্তেও তিনি করে গেলেন অসাধারণ একটি কাজ। আরও একবার সকল যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপদে পৌঁছে দেন কোনো প্রকার হতাহত ছাড়াই। শেষ পর্যন্ত তিনি নিজে আর বাঁচতে পারলেন না, আর বাঁচবেনই বা কিভাবে যখন তার শরীর এক বিন্দু রক্ত আর অক্সিজেনের জন্য লড়াই করছিল। তখন তিনি লড়াই করে যাচ্ছিলেন বিমানটিতে থাকা 122 জন যাত্রীর প্রাণের কথা চিন্তা করে। শেষ পর্যন্ত তার দৃঢ় মনোবলের কাছে হার মানে সকল বাধা। সবাইকে প্রাণে বাঁচিয়ে দিয়ে নিজে চলে গেলেন না ফেরার দেশে। বিমানটি ভারতের আকাশ সীমায় থাকা অবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করেন এবং সেই বিমানটিকে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করান। নাগপুর বিমানবন্দর থেকে অসুস্থ অবস্থাতেই ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমকে নিয়ে যাওয়া হয় ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে। কিন্তু নাগপুর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ফাঁকি দিয়ে মাত্র 44 বছর বয়সী বাঙালি এই সুপারম্যান সকলকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে।